ভগবানের ইচ্ছা না হলে নাকি তার বাড়ি যাওয়া যায় না। এটা কতটা সত্যি কথা তা আমার শাশুড়ি মার জীবন দিয়ে বোঝা যায়। তার প্রায় ৪৫ বছর বিবাহিত জীবন, কিন্তু বাড়ির এত কাছে চাকলা লোকনাথ বাবার মন্দির তার যাওয়া হয়নি। তাই ঠিক করেছিলাম যে শাশুড়ি মাকে এবার লোকনাথ বাবার মন্দিরটা ঘোরাবো। তাই সকাল সকাল সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে গেছি। বাড়ি থেকে 30 মিনিট মতো সময় লেগেছিল ওখানে যেতে। পুজো দেওয়ার জন্য ডালা কিনতে হবে, তাই দোকান খুঁজছিলাম। তা ওখানে অনেকই দোকান আছে, তোমাদের পছন্দ মতো যে কোনো দোকান থেকে নিতে পারো। আমরা এই দিদিটার দোকান থেকে নিয়েছিলাম। ওই দোকানেই এক বোনের সাথে পরিচয় হয়। তার একটা সুন্দর গোপাল ছিল। বোনটা গল্প করছিল যে গোপাল তার মায়ের, কিন্তু সে নিত্য তাকে স্বপ্ন দিত যে তার সাথে নাকি চাকলা ঘুরতে আসবে। আর গোপালকে দেখেও আমার এত ভালো লেগেছিল। আর আমার মেয়ে তো গোপাল দাদাকে পেয়ে আত্মহারা। ভগবানের কি লীলা না, মায়ের গোপাল মেয়েকে স্বপ্ন দিয়েছে সে তার সাথে কোথায় আসবে, চাকলা। এইসব ঘটনা শুনলেও অবাক লাগে, তাই না? এবার দিতে হবে বাবার পুজো। তো আমরা চলে এসেছিলাম মূল মন্দিরে। ওখানে একটা স্পেশাল লাইন ছিল, যেটা টিকিট ছিল 100 টাকা। আমরা সেই লাইনে দাঁড়াইনি, আমরা বাইরেই বাবার পুজো দিয়েছি। বাইরে যিনি ছিলেন তাকেই পুজো দিয়েছিলাম। তো ভালোভাবেই পুজো দিয়েছি। আর ভগবানের আবার ভেদাভেদ আছে নাকি, একটা ভেতরে একটা বাইরে, তিনি তো সব জায়গায় বিরাজমান, তাই না? ভোগ প্রসাদের টাইম ছিল 1:30টা। তো আমাদের খানিকক্ষণ একটু অপেক্ষা করতে হয়েছিল। আর আমার মেয়েও তার খেলার সাথী পেয়ে গেছে এখানে, ছোট ছোট দিদি দাদাদের পেয়ে ও তো পুরো পাগল হয়ে গেছে। আর এই দিদি একটা ছোট টুপি বনুর মাথায় সে আটকাবেই। টাইম যেহেতু 1:30টায় ছিল, তাই আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল। আর আমার মেয়ে তো আমাকে কিছুতেই ছাড়বে না। তার মধ্যে খানিকক্ষণ সময় ম্যানেজ করে ওর বাবার কাছে দিয়ে আমি একটু ঠাকুরকে ধূপ দেখাতে এসেছিলাম। কি আর করা যাবে, ওর কোথাও গেলে একটু অসুবিধা হয়ে যায়, ওর টাইমটা একটু ওলট পালট হয়ে যায়। তারপরে আমরা উপরে গিয়েছিলাম। উপরে জায়গাটা যেহেতু ফাঁকা ছিল, নিজের মতোই খেলছিল। আর এই যে একটা ছোট দিদি যে বুনুর সাথে দেখা করতে এসছে দৌড়ে দৌড়ে, এরপরে ওর বাবার সাথে খেলা করছিল। তারপর সময় হয়ে গিয়েছিল, আমরা গিয়েছিলাম ভোগ খেতে। আর ভোগের তো আলাদা করে বিবরণ দেওয়ার কিছু নেই, সে তো খুব ভালোই ছিল, আমি আগেই ভিডিওতে জানিয়েছি। যাক, দিনটা ভালো কেটেছিল। তোমাদের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। ওই দেখো দেখো না কি আমি কি খাওয়া গিয়ে যাও পাশে দাও তুমি রই ধর আমি কি আছে ঢুকবে না আমার তাকায় দেখে জীবন কামনা করে ফাঁকা হোক, তারপরে সামনে দিয়ে যেমন সোনার কিন্তু অবশ্যই সেটা আমাদের চালু লাগে, নথিভুক্ত করে তারপর মন্দিরে জমা দিই।